যখন সঞ্জয় কিশোর ছিল তখন তার বাবা, যিনি রান্না করতে ভালোবাসতেন, তাকে একটি গোপন অস্ত্র ব্যবহার করে সামুদ্রিক সজারুর স্যুপ রান্না করতে শিখিয়েছিলেন, যা অনেকের কাছে প্রিয় হয়ে উঠবে। কিন্তু এখন সেই গোপন অস্ত্রই কমান্ডার চুনিককে মাটিতে ফেলে দিয়েছে। চুনিকের শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সামরিক আইন অনুযায়ী সঞ্জয়ের এই কাজকে ঊর্ধ্বতন কর্মকর্তার উপর মারাত্মক আক্রমণ বা বিপজ্জনক খাবার সরবরাহের অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে এবং মনে হচ্ছে দংহিয়ং এবং সঞ্জয় কঠোর শাস্তি পাবে। যদিও সঞ্জয়ের মনে হচ্ছে খাবার পরিবেশন করার সময় সে কোনো ভুল করেনি। চুনিক অবশেষে জ্ঞান ফিরে পায়। সে বলে যে সে এইমাত্র স্বর্গ থেকে এসেছে এবং একজন দেবদূতের সাথে দেখা করেছে। একথা শুনে সোয়া এবং মিঙ্গু নার্সকে ডাকে। তারা ভেবেছিল চুনিক হয়তো মতিভ্রমের শিকার হয়েছে। সঞ্জয়ের রান্নার চেখে দেখার সময় চুনিক স্বর্গে থাকার মতো এক অনন্য এবং আনন্দদায়ক অনুভূতি লাভ করে। সে সঞ্জয়ের মতোই একজন দেবদূতের সাথে দেখা করেছিল, কিন্তু সুপের মধ্যে থাকা গুরু পদার্থটি তাকে অস্বস্তিতে ফেলে দেয়। এর আগে ইয়ারিনের কাছে স্যুপটি খুব সুস্বাদু মনে হয়েছিল। তারপর সঞ্জয় স্যুপটিকে ঘন করার জন্য তাতে পেরিলা বীজের গুঁড়ো যোগ করে, কিন্তু দেখা গেল যে পেরিলা বীজের গুঁড়োর কারণেই চুনির শ্বাসকষ্ট হচ্ছিল, কারণ ওই গুঁড়িতে তার অ্যালার্জি ছিল। একথা শুনে সোয়া সনিকের অ্যালার্জির দিকে মনোযোগ না দেওয়ার জন্য ক্ষমা চাইল, আর মিঙ্গু ডাবিল যে সোয়ার উচিত তার লোকদের শাস্তি দেওয়া, কিন্তু চুনিক সোয়াকে তাদের প্রতি কঠোর না হতে বললেও ইয়ারি ডেপুটি কমান্ডারকে তাদের আর শাস্তি না দিতে বলল, কারণ রান্নার সময় সে তাদের পাশেই ছিল। তাই ইয়ারিন মনে করলো যে দোষটা তারই। সেই সময় গির আবির্ভাব হলো এবং সঞ্জয় সফলভাবে মিশনটি সম্পূর্ণ করায় তার লেভেল বেড়ে গিয়েছিল। এখন থেকে সে তার সামনে থাকা লোকদের অসন্তুষ্টের মাত্রাও দেখতে পাচ্ছিল। তারা দুজনেই সোয়ার মুখোমুখি হলো এবং সুহ খুব রেগে গেল, কারণ তার প্রায় ব্যাটালিয়ন কমান্ডারের ক্ষতি করেই ফেলেছিল। সুহ এটাও ভাবছিল যে সঞ্জয়ের সামুদ্রিক সজারুটা কোথা থেকে পেল, কারণ ওটা মেরুতে থাকার কথা ছিল না। সঞ্জয় ব্যাপারটা দামাচাপা দিয়ে বলল যে সে ওটা ফ্রিজ থেকে পেয়েছে। তখন ডংহুন তাকে বলল যে ফার্স্ট সার্জেন্ট জিওনি ফ্রিজে সামুদ্রিক সজারুটা রেখেছিল। একথা শুনে সুহ মন খারাপ করলো। সে তাদের সব ফেলে দিতে বলল। তারা এখন নিরাপদ ছিল, কারণ চুনিক তাদের ভুল বুঝতে পেরেছিল। তারা চলে যাওয়ার পর সোয়া সঞ্জয়ের কাছে ডেটাগুলো চাইল, আর সেই রাতে সে সঞ্জুকে এক জায়গায় নিয়ে গেল। সে সঞ্জুকে স্বর্গের মই নামের একটি খুব উঁচু মই বেয়ে উঠতে নিয়ে গেল। সোহার মনে হলো সঞ্জয় ভালো নেই, কারণ তার বাবা মারা যাওয়ার 2 মাস পরেই সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। যদিও সঞ্জয় দাবি করেছিল যে সে ঠিক আছে, সোহা তাকে এটা না লুকাতে বলল, কারণ সে যদি নিজেকে খুব বেশি চাপ দেয় তাহলে সে অবশ্যই ভেঙে পড়বে, এবং সোহা সেটাই চেয়েছিল। সেই ঘটনার পর সোহা আসলে জিওনের উপর বিরক্ত হয়েছিল যে অসাবধানতা বশত খাবারের উপকরণ ফ্রিজে রেখেছিল, কিন্তু এটা সোহারও দোষ ছিল না, কারণ সঞ্জয়কে শেফ বানানোর সিদ্ধান্তটা সেই নিয়েছিল। তাই সে সঞ্জয়কে ডিউটি থার্মাল অবজারভেশন ডিভাইসে বদলি করবে। এটি একটি নজরদারি যন্ত্র যা গভীর রাতের সমুদ্রে উত্তর কোরিয়ার জাহাজগুলোর উপর নজর রাখার জন্য ব্যবহৃত হয়। সঞ্জয়ের মনে হচ্ছিল সে কোনো কাজ বেছে নিতে পারছে না, এবং সোহা সঞ্জয়ের এই অধ্যাবসায় পছন্দ করত। যদিও আগে সোহনে ভেবেছিল যে সঞ্জয় সামরিক রাঁধুনি হওয়ার জন্য উপযুক্ত, কিন্তু তার মৃত্যুর পর মনে হলো যে সঞ্জয় রান্নাঘরে অনেক বেশি প্রতিভাবান ছিল, তাই তাকে পরিবর্তন করা হয়েছিল। কিন্তু সঞ্জয় মনে করেছিল যে সামুদ্রিক শৈবালের ঘটনার কারণে তার পথ পরিবর্তন করা হয়েছে, এবং সোহা ব্যাখ্যা করেছিল যে সে কেবল সঞ্জয়কে নিয়েই চিন্তিত ছিল, যে রান্নাঘরে খুব বেশি পরিশ্রম করেছিল। হঠাৎ গেমটি শুরু হলো এবং পেশা পরিবর্তন করতে পারার জন্য সঞ্জয়কে 72 ঘন্টার মধ্যে একটি মিশন সম্পূর্ণ করতে হবে। তাকে 3 বা তার বেশি পদ পরিবেশন করতে হতো, এবং যদি সে ব্যর্থ হতো তবে একজন কিংবদন্তি শেফ হওয়ার তার সুযোগ নষ্ট হয়ে যেত। পরের দিন সোহা সঞ্জয়কে কাউন্সিলিং এ যেতে বলল, এবং সেখানে একজন কাউন্সিলর ছিলেন যিনি একটি ঘরে সঞ্জয়ের সাথে কথা বললেন। তিনি সঞ্জয়ের বাবা। তিনি সম্প্রতি মারা গেছেন। তাকে নিয়ে আলোচনা করলেন। সঞ্জয় বলল যে তার বাবা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার সাথে যাই ঘটুক না কেন কখনো হাল ছাড়তেন। তার পরিবারের জন্য তিনি তার সমস্ত শক্তি দিয়ে অধ্যবসায় করতেন। তারপর কাউন্সিলররা সামরিক বাহিনীতে ঘটে যাওয়া সবচেয়ে কঠিন ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এবং সঞ্জয় বলল যে এটি ছিল সামরিক রাঁধুনি হওয়ার মতো একটি অপ্রত্যাশিত ঘটনা। একথা শুনে পরামর্শদাতা ভাবলেন যে সঞ্জয় সামরিক রাঁধুনির কাজটা পছন্দ করছে না। সঞ্জয় রান্নাঘরে ফিরে গেল।
দগিয়াল এবং সূর্যের পরামর্শ সম্পর্কে জানতে আগ্রহী ছিল। পরামর্শদাতা যখন ভাবলেন যে সূর্যের সামরিক রাঁধুনির কাজের জন্য নিজেকে উপযুক্ত মনে করছে না, তখন জানা গেল যে সূর্য তার বাবার মতো হতে চেয়েছিল, যিনি একজন ভালো রাঁধুনি ছিলেন। কিন্তু কিছু লোক তার উপর অসন্তুষ্ট থাকায় ভবিষ্যতে কি করবে তা নিয়ে যে সে দ্বিধায় ছিল। তখন পরামর্শদাতা নিজেকে বললেন কোনো কিছুই না ভেবে শুধু এক এক করে কাজগুলো শেষ করতে। তিনি নিশ্চিত ছিলেন যে সূর্য শেষ পর্যন্ত কাজটি সম্পূর্ণ করতে পারবে। আর যখন সোহান নুডলস রান্না করতে চাইল, সূর্য এবার দগিয়নকে রান্নাটা চেষ্টা করতে বলল। কিন্তু দগিয়ন শুধু সূর্যকে গুদাম থেকে রামেন আনতে বলল, আর নুডলস রান্না হয়ে গেলে দং তাতে ডিম দিল, কিন্তু সেগুলো পচা ছিল। আর তার রাঁধুনির চোখ দিয়ে সূর্য দেখতে পেল কোন ডিমগুলো পচা। তারপর সে ফ্রিজে খুলে দেখলো যে সেখানে মাত্র একটি ডিমই ভাজা আছে। অবশেষে রামেন পরিবেশন করা হলো। ডিমটা দেখে সোহান দগিয়নের রান্নার দক্ষতায় খুব সন্তুষ্ট হলো। আসলে তাজা ডিম চেনার ক্ষমতা সূর্যেরই ছিল। মন্টাকের সাথে থাকার সময় দগিয়ন সূর্যের কাছে গেল। তার মনে হলো যে সূর্য তাকে রান্নার সাহায্য করবে। তার মনে হলো যে সূর্য তাকে রান্নায় সাহায্য করেছে, কারণ তাকে ডোটে বদলি করা হবে। হঠাৎ ইয়ারিন এসে একথা শুনে হতবাক হয়ে গেল। এরপর ইয়ারিন সোহার কাছে গেল, কারণ সেই সূর্যকে রান্নাঘরে কাজ করতে বারণ করেছিল। সোহার মনে হলো যে সূর্যের অবস্থা অস্বাভাবিক ছিল বলেই এমনটা হয়েছে। কিন্তু ইয়ারিন অনুভব করলো যে সে তার প্রহরা চৌকির কমান্ডার এবং সূর্যের প্রতি সে দায়িত্বশীল। ইয়ারিন ভাবলো যে যেহেতু সূর্যকে সময়মাত্র বদলি করা হয়েছে, সে কমান্ডার চুরিকের অ্যালার্জির কথা ভাবেনি। কাউন্সিলের মূল্যায়নের পর সূর্যের সুবিধাবঞ্চিত পারিবারিক পটভূমি থাকা সত্ত্বেও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছিল। তার ইউনিটি বদলির পর মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পেলে সূর্য বিশ্বস্ততার সাথে সেবা করবে। চুরিক যেমনটা বলেছিল, সিউড স্যান্ডউইচটা সুস্বাদু ছিল, কিন্তু সোহা তবুও তার মন পরিবর্তন করেনি। সে বরং ইয়ারিনকে নিজের কথা ভাবতে বলল। সকাল থেকে জীবনে বেশ শোরগোল হচ্ছিল, কারণ রান্নাঘরে একটা খুব বাজে গন্ধ ছিল। সকাল থেকে জীবনে বেশ শোরগোল হচ্ছিল, কারণ রান্নাঘরে একটা বাজে গন্ধ ছিল, আর গন্ধটা আসছিল ভাত থেকে। কিন্তু ডগিয়ন পাত্তা দিল না। সে শুধু ভাবলো যে যদি সেনাবাহিনী ছাড়তে চায়, তবে তাকে একজন বিকল্প খুঁজে বের করতে হবে। ডগিয়নের স্বার্থপরতার কারণে জিয়ং খুব বিরক্ত হয়েছিল। আর তার শেফের চোখ দিয়ে সঞ্জয় জানতো যে ভাত রান্না করতে ব্যবহৃত চালটা 3 বছরের পুরনো ছিল। সঞ্জয় বাসি ভাজার গন্ধ দূর করার জন্য ভিনেগার ব্যবহার করতে পারত, এবং সফলভাবে গন্ধ দূর করার জন্য সে 50 পয়েন্ট হইল। আজকের রেসিপি ছিল স্যুপটা, কিন্তু অঙ্কুরিত শিমের মধ্যে লবণের পরিমাণ বেশি ছিল। দগিয়ন খুব বেশি লবণ দিয়ে ফেলেছিল, তাই স্যুপটা খাওয়ার উপযুক্ত না হওয়া পর্যন্ত সঞ্জয়কে জল ঢেলে লবণের পরিমাণ কমাতে চেয়ে যাওয়া হয়েছিল। চংয়াং লঙ্কা যোগ করা হয়, তাহলে জালটা বেশ ফুটে ওঠে এবং আরো সতেজ লাগে। হঠাৎ সঞ্জয় স্যুপে কিছু মিশিয়েছে দেখে রেগে গিয়ে দগিয়ন রান্নাঘরে ফিরে এলো। সঞ্জয় শুধু লবণের পরিমাণ কমাতে চেয়েছিল, কিন্তু দগিয়ন তখনও ভাবছিল যে সে আগের দিনের মতো আবার সব গন্ডগোল করে ফেলবে। তাই দগিয়ন সঞ্জয়কে আর কোনো ঝামেলা না করতে বলল। সৈন্যরা সকালের নাস্তা করতে এসেছিল, কিন্তু কিন্তু কানকুল দগিয়নের নাস্তার বদলে সিরিয়াল খাওয়া বেছে নিল। এদিকে জঙ্গের মনে হলো সিরিয়ালের চেয়ে স্যুপ দিয়ে সকালের নাস্তা করা ভালো। স্যুপটা নেওয়ার সময় সে খুব কাঁপছিল, কিন্তু স্বাদ নেওয়ার পর জং খুব খুশি ছিল। স্বাদটা সঙ্গে সঙ্গেই মনকে শান্ত করে দিল। এটা শুধু সাধারণ রান্না ছিল না, বরং হ্যাংওভার সরানোর এক কার্যকরী উপায় ছিল। জিয়ন অনুভব করলো যে ডগিয়ন সফল হয়, কারণ ভাতের টক গন্ধ রাত চলে গিয়েছিল। আর যখন অন্য সৈন্যরা এটা চেখে দিল, তাদের এটা সত্যিই খুব ভালো লেগেছিল। আসপারটিক অ্যাসিড এবং চৈয়াং মরিচ মিলে এক চমৎকার সমন্বয় তৈরি করেছিল। ব্যাপারটা ছিল যে গ্রীষ্মের প্রচন্ড গরমে এয়ার কন্ডিশনিং এর শীতল বাতাস অনুভব করার মতন। তার বন্ধু গুয়ানুলকে বলল যে আজকের স্যুপটা খুব সুস্বাদু হয়েছে, এবং যখন সে এটা ছেড়ে দেখলো, গুয়ান এক মনোরম অনুভূতি পেল। সে পুরোটাই শেষ করে ফেললো। ডগিয়ন এই অদ্ভুত লোকগুলোকে দেখে বিভ্রান্ত হয়ে গেল। স্যুপটার স্বাদ সম্পর্কে কৌতূহল ছিল, এবং যখন সে এটা চেখে দেখলো, ডগিয়নের মুখে এক শীতল অনুভূতি হলো। এটা ছিল ঠিক সেই রকম যখন সে মন খারাপ করে বাড়ি ফিরেছে আর অঙ্কুরিত শিমের স্যুপের স্বাদ তাকে উষ্ণতা দিয়েছে। সোম খুব খুশি হলো, কারণ এখন ডগিয়নের অপছন্দের মাত্রা 0 এবং পছন্দের মাত্রা 20% বৃদ্ধি পেয়েছে। জি সঞ্জয়কে বলল যে এখন যদি খাবারটা 3 বার বা তার বেশি পরিবেশন করে, তাহলে সোয়ের পছন্দের মাত্রা 50% বেড়ে যাবে এবং সঞ্জয় পেশা পরিবর্তন করে একজন কিংবদন্তি শেফ হতে পারবে।
কিন্তু সেই সময় সুহো আসেনি, শুধু ইয়ারিং আর সুঙ্গ সকালে নাস্তা করতে এসেছিল। ইয়ারিন আর সুঙ্গ বিভ্রান্ত হয়ে গেল, কারণ সবাই এমন ভাবে খাচ্ছিল যেন খিদে পেলেই খাচ্ছে, আর সুপের স্বাদ নিতেই ইয়ারিনের মুখটা মুহূর্তেই খুশি হয়ে গেল। সাং ও খুব ক্লান্ত বোধ করছিল, কারণ জনিকের সাথে ঘটে যাওয়া ঘটনার পর সুহ গুদাম খালি করে মালামাল পরীক্ষা করার আদেশ দিয়েছিল।